আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের পৃষ্ঠা 113-এর ছক পূরণ নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলা হয়েছে যে আগের পাওয়া তথ্যের ভিত্তিতে তোমরা নদী ও পরিবেশের বিপন্ন মানবসৃষ্ট কারণসমূহ লিখবা। তারপর এখানে প্রথমে মানবসৃষ্ট কারণসমূহ 1 নম্বর কারণটা লিখে দেই যে মানবসৃষ্ট দূষণ, শিল্পবর্জ্য, কৃষি, রাসায়নিক এবং প্লাস্টিকের কারণে পানি দূষিত হচ্ছে। আর এটার একটা সমাধান দিতে পারো যে 1 নম্বর শিল্পবর্জ্য ও কৃষি রাসায়নিক নিয়মিতভাবে পরিদূষণ করতে হবে এবং নদীর তীরে বর্জ্য ব্যবস্থাপনা পুনরায় ব্যবহার করে বৃদ্ধি করতে হবে। দেন 2 নম্বরে একটা মানবসৃষ্ট কারণ দিতে পারে যে অবৈধভাবে মাছ ধরা, অতিরিক্ত মাছ ধরা ও আধুনিক ব্যবস্থা জলজ প্রাণীর সংখ্যা হ্রাস করেছে। আর একটা সমাধান দিতে পারে যে মাছ ধরার নিয়মিত প্রয়োগ এবং অবৈধা অথবা মাছ ধরা বন্ধ করে নজরদারি ও আইন প্রয়োগ বৃদ্ধি করতে হবে। তারপর 3 নাম্বার কি দিতে পারো যে ভূমি ব্যবহারের পরিবর্তন, নদী ও তীরবর্তী এলাকায় বাসস্থান, শিল্প কার্যক্রম বৃদ্ধি পেয়েছে যা পরিবেশের ক্ষতি করছে। এর একটা সৃষ্ট কারণ। আর 3 নম্বর আর সমাধান দিতে পারবো কি নদীর তীরবর্তী এলাকায় নির্মাণ ও শিল্প কার্যক্রমের কারণে পরিকল্পনা উন্নয়ন এবং গ্রহণ সুরক্ষিত এলাকা ও সবুজ অঞ্চল বৃদ্ধি করতে হবে। এটা একটা সমাধান দিতে পারো। তারপর 4 নম্বর আরেকটা মানবসৃষ্ট কারণ কি দিতে পারো যে অবশিষ্ট বনাঞ্চল ধ্বংস, নদীর তীরে বন কাটা হচ্ছে যা জলজ এবং তীরবর্তী বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। এটা একটা সমাধান কি হতে পারে যে নদী প্রবাহের বাধা সৃষ্টি করা ও প্রকল্পগুলোতে পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং পরিবেশ বান্ধব সমাধান, যেমন সুড়ঙ্গ ও ফিশ ল্যাডার ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর একটা কি দিতে পারো মানবসৃষ্ট কারণ অবৈধ বালু উত্তোলন, নদীর তলদেশ থেকে অবৈধ বালু উত্তোলন নদীর পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এর সমাধানটা কি হতে পারে যে নদী তীরবর্তী বনাঞ্চলগুলো সংরক্ষণ এবং পুনরুজ্জীবনের জীবনের উদ্যোগ গ্রহণ করতে হবে। বন সংরক্ষণ ও আইন প্রয়োগ করতে হবে এবং বৃক্ষরোপণের কার্যক্রম বৃদ্ধি করতে হবে। বালু উত্তোলন নিয়মিত পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে হবে। পরিবেশ বন্ধন বিকল্প এবং পুনর্ব্যবহারের উপকরণ ব্যবহার করতে হবে। তো একবার তোমরা পুরোটা দেখে নাও। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর এরপরে 113 ছকটি আমরা আমাদের চ্যানেলে আপলোড করবো, তা আমাদের চ্যানেলে চোখ রাখো। আল্লাহ হাফেজ।